আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? মা যখন বাজার করে বিভিন্ন ধরনের মাছ কিনে, যেমন রুই মাছ কিনেছে, পোয়া মাছ কিনেছে বাটা মাছ বা ওই মাছটার নাম আমি জানি না, যাই হোক। আর আব্বা যখন বাজার করে না, একটা মাছই তোমার অনেকগুলো কিনবে, যেন এক সপ্তাহ ভরে তুমি প্রতিদিন শুধু ওই মাছ খেতে হবে। এটা ভালো লাগে? আমাদের পোয়া মাছ সুন্দর করে ধুয়ে এটার মধ্যে দিয়েছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু আটা দিয়েছে, লবণ দিয়েছে। আটা দিয়েছে কেন জানো? কারণ পোয়া মাছটা নরম, ভাজতে গেলে ভেঙে যাবে, এর জন্য মা বলে একটু আটা দিলে শক্ত হয়। তো মাছটা সুন্দর করে ভেজে নেবে, ভেজে নিয়ে এই মাছটা আমাদের আজকে রান্না করবে কি দিয়ে, বেগুন আর আলু দিয়ে। তো পেঁয়াজ কুচি যখন তেলের মধ্যে ছেড়ে দিছে, ব্রাউনিশ একটা কালার হয়েছে, তখন পানি দিয়ে দিছে। এরপরে দিয়েছে হলুদ গুঁড়ো, এরপরে দিয়েছে মরিচ গুঁড়ো দিবে এরপরে আর কি, তারপর লবণ দিবে, আদা রসুন বাটাটাও দিয়েছে। আদা রসুন জিরা আমরা একসাথে বেটে খাই। এরপরে যে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, মশলা যত কষাবে তরকারির স্বাদটাও তত বাড়বে। তো মশলাটা যখন কষানো হয়ে গেছে, তখন আলু আর বেগুন দিয়ে দিবে। আলু আর বেগুন সুন্দর করে আবার কষাবে। এটা যখন কষানো হয়ে যাবে, মা বলে মশলা যত কষানো হয় তরকারির স্বাদটা তত বাড়ে, দ্বিগুণ হয়ে যায়। তো দেখো এ পর্যায়ে মনে করো যে বেগুন আর আলু ভালো করে কষানোর পরে যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, তখন পানি দিয়ে দিবে। ওই পানিটা যখন, এই যে দেখছো পানি দিয়ে দিচ্ছে, এই পানিটা যখন বলক উঠবে, তখন আবার মাছগুলো সুন্দর করে দিয়ে দিবে ঢেলে। মাছটা সুন্দর করে দেওয়ার পরে তারপরে দেখো তরকারিটা যখন হয়ে যায়, মাশাআল্লাহ কালারটা এত সুন্দর হয়। এই যে দেখো মাছ দিয়ে দিচ্ছে, এই মাছটা দিচ্ছে, তার একটু পরে মাছটা যখন হয়ে যাবে, তখন ধনিয়া পাতা দিয়ে আমাদের মাছটা নামিয়ে ফেলবে। আমাদের না ধনিয়া পাতা না তরকারিতে খেতেই হয়, আমরা অনেক পছন্দ করি। যদিও অনেকে জিরা ফাঁকি দেয়, জিরা ফাঁকি আমার গোস্ত ছাড়া অন্য কিছুতে খেতে ভালো লাগে না, এর জন্য মা আর কি ওই রিস্কটা নেয় না, আমি খেতে পারি না দেখা। মা তো বুঝোই তো, সন্তানের যেটা ভালো হয় সেটাই সে করবে, সন্তান না খেলে সেও খেতে পারে না, মা এই কথাটা বলে। দেখো তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে না? দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আমার না পোয়া মাছ অনেক পছন্দ। দেখো আমি না সুন্দর করে প্লেটটা সাজিয়েছি অন্যরকম করে, তোমরা কিন্তু বলবা কেমন হয়েছে। চারকোনার একটা বাটি নিয়ে ওটার মধ্যে ভাত দিয়ে তারপর এটা ঢেলে নিচ্ছি। পোয়া মাছের সাথে একটু গরুর গোস্তও ছিল, গতকালকে রান্না করছিল, আগেই বলেছিলাম। তো শোনো, সবাই আমার জন্য দোয়া করবে, আমিও সবার জন্য দোয়া করবো, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।